আছে। আমি আদালতকে বলেছিলাম বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দলের অস্তিত্ব নাই। আপনি যদি প্রমাণ করতে পারেন, আমি বলেছিলাম আমি একজন লেখক, কোনো লেখক যদি কোনো দল করে তাহলে কোনো না কোনো সূত্র ধরে লেখার মধ্যে সেই দলের নাম নিয়ে আসে বা সমর্থন করে। আমি একজন খতিব, যদি খতিব কোনো দল করে কোনো না কোনো ভাবে তার বক্তব্যের মধ্যে তার সেই দলের নামটা নিয়ে আসে বা সমর্থন করে। আমি একজন শিক্ষক, আমার ছাত্র আছে, কোনো না কোনো ভাবে ছাত্রদের সামনে উস্তাদ কোনো দল করে তার নাম চলে আসে। আমি বলেছিলাম সব প্ল্যাটফর্মগুলো খুলে দেখো, আমার বইগুলো বক্তব্যগুলো সব রেকর্ড আছে। যদি প্রমাণ করতে পারো জসিমউদ্দিন রহমানীকে আর জেলে নেওয়ার দরকার নেই, একটা ক্রেন এনে তার সঙ্গে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের সামনে দৃষ্টান্ত স্থাপন করো। কিন্তু আদালত তার রায়ে লিখে দিয়েছে, পরিষ্কার লেখা আছে, রাষ্ট্রপক্ষ জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, প্রধান, আধ্যাত্মিক নেতা ইত্যাদি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এরপরেও দেশের নাস্তিক মোরতাদদের দালালরা বসে নাই। আমি পরিষ্কার বলি, হাসিনা সেই নাটক সাজিয়ে ক্ষমতায় টিকেছিল। 2014 সালে যখন একটা পাতারো নির্বাচন করেছিল, সারা বিশ্বের থেকে ধিক্কার আসছিল, তখনই কয়েকদিন পরে হলি আর্টিজানে এক বিশাল নাটক সাজিয়ে, জঙ্গি নাটক সাজিয়ে কতগুলো ছেলেদেরকে হত্যা করলো এবং তার পুলিশকে হত্যা করলো। দেখালো যেটা একটা বড় জঙ্গি আক্রমণ ছিল এবং সে সফলতা লাভ করেছিল। বিশ্ব বিবেকগুলো তখন আর তার সমালোচনা না করে নির্বাচনে যে সে কারচুপি করেছে তার বিরুদ্ধে না গিয়ে সবাই তাকে সমালোচনা চালানো শুরু করলো। এভাবেই সেই ঘুঘু বারবার ধান খাচ্ছিল। শেষ পর্যন্ত যখন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো, তখনও সেই একই কার্ড খেলার জন্য ছাত্র জনতাকেও রাজাকার এবং জঙ্গিবাদ আখ্যায়িত করা শুরু করেছিল। কিন্তু এবারে বিশ্ব দরবার বুঝেছে, ঘুঘু তুমি বারবার ধান খেয়ে যাও, এবার তোমাকে ফাঁদে আটকানো হবে। এবার ছাত্র জনতা ঢেউয়ের সঙ্গে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রায়ের কালাহান বেয়াদার ঘুরিয়ে দাও, নাস্তিকদের কালাহান খুনি হাসিনা রাস্তানা নারায় তাকবীর। ভাইরা আমার, চক্রান্ত এখনো শেষ হয়নি। আপনারা জানেন আবার নতুন করে রাখাল রাহা নামে আরো কয়েকজন নাস্তিককে আবার ভারতে বসে উস্কে দিয়েছে। তোমরা রাসূলের বিরুদ্ধে গালিগালাজ করো, তাহলে রহমানের শিষ্যরা তোমাদেরকে হত্যা করবে। এরপরে আমি বিশ্ব দরবারে দেখাতে পারবো আবার বাংলাদেশে জঙ্গি উত্থান হয়েছে। খবরদার, আমি আমার এই বক্তব্য যে সকল যুবকদের কানে যায় তাদেরকে বলবো, খবরদার, এখন হাসিনা সরকার ক্ষমতায় নেই। এখন আমরা বিচ্ছিন্নভাবে কোনো কাজ করে হাসিনার চক্রান্তে পা দিতে যাব না, বরং এমন ভাবে ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছে, এমন আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে বর্তমান সরকার বুঝতে পারে এই বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদদের ঠিকানা হবে না। হাসিনা যেরকম পালিয়েছে, হাসিনার শিষ্যদেরকেও এই বাংলার জমিনে থাকার কোনো সুযোগ দেওয়া হবে না। নারায় তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, সাবিলুনা সাবিলুনা। আমি জানতে পেরেছি আমার সেই 2013 সালের কিছু বক্তব্য কাট করে হয়তো রয়ের এজেন্টরা প্রচার করছে।
আমার উন্মুক্ত তরবারি বইটা হয়তো রয় রেজেন্ডরাই নতুন করে ছাপিয়েছে, কারণ আমার জানা নাই কারা ছাপিয়েছে। এটা একটা চক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে কিছু ব্লগারকে উস্কে দেওয়া, আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা করা, কটূক্তি করা, এটা নিশ্চয়ই ভারতের দিল্লির ইশারায় করা হচ্ছে, যাতে করে ওদের দুই একটা মশা মাছি মেরে হাসিনার হাতে অস্ত্র তুলে দেওয়া যায়। সে দেখাতে পারে ইউনূস সরকারের যুগে আবার এদেশে সন্ত্রাসবাদীরা, জঙ্গিরা উত্থান হয়েছে, তাদেরকে দমন করার জন্য হাসিনাকে প্রয়োজন। এই চক্রান্ত করে হাসিনা দিল্লিতে বসে আবার কিছু নাস্তিককে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। ও আমার তৌহিদি জনতা, আমি তোমাদেরকে বলবো, এবারে আর নিজেরা নয়, বরং সারা দেশে ওলামায়ে কেরামদের নেতৃত্বে, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এমন আন্দোলন গড়ে তুলতে হবে যেন সরকার তাদেরকে গ্রেফতার করে কোরআনে বর্ণিত আইন কার্যকর করে। আর যদি সেটা করতে ব্যর্থ হয়, ও আমার তাওহীদি জনতা, এমন আন্দোলন গড়ে তুলতে হবে, আমরা কারো কাছে দাবি করব না রাষ্ট্র ক্ষমতা দখল করে নাস্তিকদের বিচার নিজেরাই কার্যকর করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয়তো খিলাফত, নয়তো শাহাদাত, হয়তো খিলাফত, নারায়ে তাকবীর। শয়তানের চক্রান্ত। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে, সামনের থেকে আসবে, পিছন থেকে আসবে। ও আমার জাতি, ও আমার যুবক ভাইয়েরা, সেই চক্রান্তগুলো যদি বুঝতে না পারো তাহলেই পরাজয় হবে। শয়তানের চক্রান্তে আমরা পড়ে যাব। যুগে যুগে শয়তান সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসেছিল।